হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, তোমরা দেখছো নেট নলেজ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখবে যে তোমরা ওল্ড ভোটার আইডি কার্ড থেকে নিউ যে ডিজিটাল পিভিসি কার্ডের ভোটার আইডি কার্ড এখন দেওয়া হয়, তো সেই ভোটার আইডি কার্ড তোমরা কীভাবে পাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে। তো সেটা আমি তোমাদের দেখাবো। তো যারা নতুন এসছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো আজকের ভিডিও। তো তোমাদের ফার্স্ট অফ অল যেতে হবে গুগল ক্রোমে, বা তোমাদের ফোন থেকেও কিন্তু করতে পারো এটা, ঠিক আছে। তো আমরা যে কোনো ব্রাউজারে যেতে পারো। তো আমি গুগল ক্রোমে গেলাম, সেখানে গিয়ে গুগলে গিয়ে আমি টাইপ করব ভোটার্স .eci.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটটি তোমাদের লগ ইন করতে হবে। তো আমি এই ওয়েবসাইটটিতে একদম ফার্স্ট যে অপশানটি আছে, তো সেখানে আমি চলে যাব। এটা নিউ ওয়েবসাইট, ঠিক আছে। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের আগে যে ওল্ড ওয়েবসাইট ছিল সেটা এখন এখন নিউ ভোটার সাইট চলে এসছে, ঠিক আছে। তো এই সাইটে গিয়ে আমাদের কিন্তু প্রথমেই লগ ইন করে নিতে হবে, যারা লগ ইন যাদের আইডি এবং পাসওয়ার্ড নেই, ঠিক আছে, তারা কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবে। তোমাদের ভোটার আইডি কার্ড নাম্বার দিয়েও কিন্তু তোমরা এখানে রেজিস্টার হতে পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা কিভাবে লগ ইন হবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওপর দিকে লগ ইন এবং সাইন আপ আছে, ঠিক আছে। তো তোমরা যারা সাইন আপ লগ ইন পাসওয়ার্ড নেই, তো তোমরা সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেবে, এবং এখানে ইমেল অ্যাড্রেস অপশনাল, এবং এখানে ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের রেজিস্টার হয়ে যাবে, তোমরা সাইন আপ হয়ে যাবে, তাই এবং তারপর লগ ইন করতে পারবে, ঠিক আছে। তো আমার যেহেতু করা আছে, আমি লগ ইন অপশানে ক্লিক করব। এখানে তোমরা কিন্তু দেখাচ্ছে এখানে ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি আর এপিক নাম্বার, যে কোনো একটা তোমরা কিন্তু দিয়ে করতে পারো। তো আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি লগ ইন হয়ে নিয়েছি। তো আমাদের এবার কি করতে হবে, আমাদের যে ওল্ড ভোটার আইডি কার্ড আছে, অর্থাৎ আগে যে জেরক্স পেজ ল্যামিনেট করে দেওয়া হতো, তোমরা দেখে থাকবে স্ক্রিনের ওপর এখন যেমন দেখছো, ঠিক আছে। তো এই রেশন কার্ড এই ভোটার কার্ড যাদের আছে, তো এই ভোটার কার্ড থেকে তোমরা পিভিসি কার্ড কী করবে পাবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের ফর্ম নাম্বার 8 ফিল আপ করতে হবে। তো আমি ফর্ম নাম্বার 8-এ ক্লিক করব। ফর্ম নাম্বার 8-এ ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই অপশানটা আসবে। এখানে বলছে যে তুমি কি নিজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও নাকি অন্য কোনো ভোটারের জন্য। তো আমি যেহেতু নিজের জন্য করছি, সেহেতু আমি সেলফে ক্লিক করব, এবং এখানে আমার কিন্তু ভোটার এপিক নাম্বারটা কিন্তু অলরেডি উঠে আসবে, ঠিক আছে। যেহেতু আমি সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সমস্ত ইনফরমেশান দেখিয়ে দিয়েছে। তো আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অর রেসিডেন্ট, এখানে অনেক রকম অপশান আছে। তো আমরা যেহেতু হারিয়ে গেছে বা রিপ্লেসমেন্ট করব, বা ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে যেহেতু নতুন পেতে পারো, তো আমরা সেই প্রসেসটাই আগাবো। তো সেহেতু আমরা এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ কোনো কারেকশন ছাড়াই আমরা শুধু ভোটার আইডি কার্ডটা চাই, নতুন ভোটার আইডি কার্ডটা। তো আমরা এখানে এই অপশানে ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যেহেতু আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই না ইনফরমেশান, তো এখানে যা আছে আমি তাই থাকবে। তো আমি নেক্সট করে ক্লিক করে যাব, এবং এখানে আমার বলছে যে আমাকে যে কোনো একটা কিন্তু অপশান এখান থেকে চুজ করতে হবে, অর্থাৎ হারিয়ে যাওয়া বা ডিস্ট্রয় হয়ে যাওয়া, বা যে কোনো বন্যা টন্যা হলে, বা কোনো আগুন লেগে গেলে, বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আমার আইডি কার্ড বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, বা যে কোনো কিছু হতে পারে। তো সেই জন্যে আমি নতুন ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, তবেই তোমার কিন্তু নতুন ভোটার আইডি কার্ড আসবে। তো আমি সিম্পলি এখানে আমি ডিস্ট্রয় ডিউ টু রিজন এই অপশানে ক্লিক করছি, এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট থাকবে, এখানে প্লেস আমি দিয়ে দেবো। তোমরা জাস্ট সেই নিজের প্লেস দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর আমি নেক্সট অপশানে ক্লিক করব, এবং এখানে ক্যাপচার কোড যেটি আছে সেটিতে
এখানে আমি বসিয়ে দেবো। তো ক্যাপচা কোড আমি বসিয়ে দিয়েছি। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। দেখো এখানে আমার কিন্তু সমস্ত ইনফরমেশান চলে এসছে। তোমরা ইনফরমেশান যেটা আমি চেঞ্জ করবো না, তো আমি কোনো কিছুই এখানে দেখছি না। জাস্ট আমি এখানে কিসের জন্য মানে দিয়েছি, কিসের জন্য আমি এখানে চাচ্ছি নতুন ভোটার আইডি, সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এবার এখানে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আমার একটা তোমার ভোটার যে নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে তুমি ট্র্যাক করতে পারো স্ট্যাটাস, ঠিক আছে। তো 1 মাস কি 1.5 মাস লাগে, তার মধ্যেই কিন্তু তোমার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে ভোটার আইডি কার্ড চলে আসবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।